জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024 ফিজিক্যাল মেডিকেল অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে অলরেডি। কবে কোথায় কার পড়েছে সবাই জানো। এবার কথা হচ্ছে, প্রথমত তো মেডিকেলে গেলে ডোমিসিয়াল লাগবে, তার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। এবার কথা হচ্ছে এসসি এসটি ওবিসি ফরম্যাট করতে হবে। ফরম্যাট ছাড়া তোমায় কিন্তু রিজেক্ট করে দেবে। তো ফরম্যাট করতে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, এসসি এসটি ওবিসি ফরম্যাট করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে জমা দেবে, এবং জমা দেওয়ার কতক্ষণ পরে বা কতদিন পরে তোমরা এসসি ফরম্যাটটা পেয়ে যাবে, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা। আশা করি এই ভিডিওটা দেখলে তোমার এসসি ওবিসি এসটি ফরম্যাট করতে কোনো রকম অসুবিধে আর হবে না। এবং আমার 2023 সালে আমি নিজে ফরম্যাট করেছি এসসি, তো তার অফিসিয়াল একদম দেখতে পাচ্ছ, একদম আমার কাছে অরিজিনালি আছে, সেটা তোমাদের জন্য নিয়ে এসেছি। একদম অফিসিয়ালভাবে তোমাদের বলে দেবো কোথায় কী লিখতে হবে, কোথায় কী লিখতে হবে না, ঠিক আছে, এ টু জেড। মানে তুমি জমা দিলেই তোমার হয়ে যাবে, কোনো রকম তোমার ভুল হবে না, ঠিক আছে। অফিসিয়াল তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছ সমস্ত কিছু একদম, এটা কিন্তু একদম অফিসিয়ালি বন্ধুরা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো মনোযোগ সহকারে, ওকে। তো দেখো, এসসি এসটি ওবিসি ফরম্যাট অর্থাৎ সেন্ট্রালাইজেশন, ডকুমেন্ট রিকোয়ার্ডেড অর্থাৎ এসসি এসটি ওবিসি ফরম্যাট করতে কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস লিস্টটা তোমরা দেখে নাও পরপর, ঠিক আছে। আর তার সঙ্গে আরেকটা কোশ্চেন দেখো, যেটা কতদিন লাগবে ফরম্যাট করতে, ঠিক আছে, এটা তোমাদের আমি বলে দেবো। তো প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ যে ফার্স্ট যেটা রয়েছে, প্রথম কাস্ট সার্টিফিকেট অরিজিনাল, অর্থাৎ তুমি যদি এসসি হয়ে থাকো তাহলে এসসি কার্ড অরিজিনাল লাগবে, যদি এসটি হয়ে থাকো এসটি কার্ড অরিজিনাল লাগবে, আর যদি তুমি ওবিসি হয়ে থাকো ওবিসি কার্ড অরিজিনাল লাগবে। মানে তুমি যে কোনো ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো না কেন, তোমার কিন্তু সেই ক্যাটাগরি অরিজিনাল সার্টিফিকেট তোমার সঙ্গে থাকা চাই, ওকে। কোনো রকম জেরক্সে কাজ হবে না, এটা কিন্তু ফার্স্ট ডকুমেন্টস। নেক্সট তোমার কি, অ্যানেক্সার ভি এবং ভিআই, ভালো করে বলে দিই। দেখো, এসসি এসটির জন্য ভি, আর ওবিসির জন্য ভিআই, ঠিক আছে, এটা তোমার লাগবে। আর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, জাস্ট এখন ডকুমেন্টস লিস্ট করে তোমরা শুনে নাও। এটা গেল। এবং দেখো, তোমাদের 3 নম্বর যেটা আইডি, মানে 3 নম্বর যেটা ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আইডি প্রুফ। তার জন্য তুমি আধার কার্ড দিতে পারো বা অ্যাডমিট কার্ড দিতে পারো, তুমি সঙ্গে সব কিছুই নিয়ে যাবে, ঠিক আছে। তুমি যে কোনো একটা দিতে পারো, কারণ তোমার আইডি প্রুফ, তোমার আধার কার্ডে যা আছে অ্যাডমিট কার্ডও আছে, তোমার যেটা মনে হয় সঠিক আছে তুমি সেটা কিন্তু দিতে পারো। এবং 4 নম্বর দেখো, 4 নম্বর ডকুমেন্টসটা কি, রিকমেন্ড পেজ, অর্থাৎ কোন পেজে লেখা রয়েছে যে অ্যানেক্সারি 5 অ্যানেক্সারি 6 অর্থাৎ এসসি এসটি ওবিসি ফরম্যাট লাগবে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কোন পেজটা তোমরা নেবে সেটা তোমাকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, ওকে। তো এই হচ্ছে তোমাদের ডকুমেন্ট লিস্ট, ওকে। তো এবার দেখে নাও তোমরা যে কোন পেজটা তোমরা দেবে এসসি এসটি ওবিসি ফরম্যাটের জন্য। তো দেখো, এটা কিন্তু যেটা বর্তমানে চলছে নিয়োগ, সামনে ফিজিক্যাল মেডিকেল রয়েছে, এটা সেটারই কিন্তু অফিসিয়াল পেজ, ঠিক আছে। তো এটার যে ফ্রন্ট পেজ, এটা তুমি বার করবে, এটা তুমি প্রিন্ট আউট করে নিলে, ঠিক আছে, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এ টু জেড কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে, 2024 মানে সমস্ত কিছু কিন্তু ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। এবং এর সাথে সাথে আর একটা পেজ তোমরা নিয়ে যাবে, যেটা তোমরা দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ, কিন্তু এটা কিন্তু ফুল নোটিফিকেশানে রয়েছে 12.6 নম্বর, দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশন। তো এখানে সিধা চলে আসবে নিচের দিকে একদম, এই যে 12.6.1.6 যে পয়েন্টটা রয়েছে, কাস্ট সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড অ্যাট অ্যানেক্সারি ভিআই অ্যানেক্সারি ভি ডবল আই অ্যান্ড অ্যানেক্সারি ভি ট্রিপল আই। তারপর কী বলা রয়েছে, অফ দ্য নোটিস ফ্রম দ্য ক্যান্ডিডেটস সিকিং রিজার্ভেশন অ্যান্ড এজ রিল্যাক্সেশন, ওকে। তো এই পেজটা তোমরা কিন্তু, এই পেজটা এবং ওই পেজটা তোমাদের কিন্তু মানে কাস্ট সার্টিফিকেটের সঙ্গে জেরক্স করে তোমাদের দিতে হবে। তোমরা যদি পেজ দুটো না পাও কোথাও খুঁজে, আমার টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যাও, আমি তোমাদের এই দুটো একদম পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবে, ঠিক আছে। তো এটা গেল, ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো কীভাবে ফর্ম ফিল আপ করবে বা ফর্মটা দেখতে কেমন, দেখে নাও। তো দেখতে পাচ্ছ তোমরা
এখানে একটা নাম্বার লেখা রয়েছে 19/6/2023। তো লেখাটা একটু স্ক্যান করেছি বলে আবছা লাগছে। তো এটা হচ্ছে অ্যানেক্সার ভিআই, এ দেখো ফরম্যাট ফর SC/ST সার্টিফিকেট লেখাই রয়েছে এখানে, ঠিক আছে। আর দেখো এ ক্যান্ডিডেট হু ক্লাইমস টু বিলং to one of scheduled caste and scheduled tribes should submit in support of his claim an attested certified copy of certificate in the form given below from the district officer on the subdivision office, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা। তো দেখো বন্ধুরা, এখানে আমার ডিটেলস দেওয়া রয়েছে, আমার নাম দেখতে পাচ্ছ, দিস ইজ টু কেয়ারফুলি দ্যাট শ্রীমতী কুমারী। তো তুমি যদি ছেলে হয়ে থাকো তোমার এই যে শ্রী এখানে দাগ দেবে, মেয়ে হয়ে থাকলে তুমি কিন্তু কুমারী আছে, শ্রীমতী আছে, তুমি যেমন তোমার জেন্ডার তুমি সেই অনুযায়ী কিন্তু এখানে মাথায় টিকমার্ক দিয়ে তুমি এখানে নামটা লিখতে পারবে। আমার যেমন নাম লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সঞ্জয় দাস। এবং দেখো এখানে নেক্সট তোমার রয়েছে সন ডটার অফ, তো তোমার এখানে ফাদারের নাম তুমি এখানে লিখে নেবে, বাবার নাম তোমরা এখানে লিখে নেবে, ক্লিয়ার। নেক্সট তোমার দেখো লেখা রয়েছে ভিলেজ আর টাউন, তো আমার ভিলেজ ভেথরডহরি লিখে নিয়েছি। তারপরে দেখো তোমার রয়েছে বিলং টু দ্য কাস্ট ট্রিপস, তো তুমি কোন কাস্ট কোন ট্রিপস থেকে, তোমার কিন্তু দেখবে কাস্ট সার্টিফিকেটে তোমার কিন্তু লেখা রয়েছে যে তুমি কোন কাস্টের থেকে, মানে এসসি তো এটা শিডিউল ট্রিপস, বাট ওখানে যে সাবকাস্ট তোমার লেখা রয়েছে সেটা তুমি এখানে কিন্তু লিখে দেবে, ওকে। এবং লাস্টে দেখো স্টেট ইউনিয়ন টেরিটরি, তো স্টেট তো আমাদের যেহেতু স্টেট আমরা তো ওয়েস্ট বেঙ্গল এখানে লিখে দেবে, বাস আর কিচ্ছু করার দরকার নেই। এই দেখতে পাচ্ছ এটা কিন্তু ফার্স্ট পেজের কাজ তোমার শেষ, আর যেরকম আছে সেরকম তুমি ছেড়ে দেবে, ঠিক আছে। এটা কিন্তু অফিসিয়াল বন্ধুরা, আমার কাছে অরিজিনালটা আছে, ঠিক আছে। তো এটা ফার্স্ট পেজের কাজ শেষ। এবার দেখো সেকেন্ড পেজে কী করবে দেখে নাও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে সেকেন্ড পেজ, অফিসিয়ালি সিলমোর এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ পরিষ্কার। তো সেকেন্ড পেজে এই যে এখানে যে দ্য সার্টিফিকেট শ্রীমতী ডিস্ট্রিক্টস কিচ্ছু লেখা তোমার দরকার নেই, দেখো কাটা চিহ্ন দেওয়া রয়েছে এরকমভাবে, শুধুমাত্র নিচে লেখা থাকবে সি শ্রীমতী কুমারী অ্যান্ড, এটা লেখা থাকবে। তাও তোমার কিছু লেখার দরকার নেই, তোমার জাস্ট ভিলেজ টাউন লেখা আছে, তোমার জাস্ট ওই ভিলেজ টাউনে তোমার অ্যাড্রেসটা লিখে দেবে। আমার অ্যাড্রেস লেখা আছে দেখতে পাচ্ছ, বিথাডরি সুপার মার্কেট পালপাড়া, বাস এইটুকু। আর নিচে লেখা রয়েছে দেখো ডিস্ট্রিক্ট ডিভিশন নদিয়া ডিস্ট্রিক্ট, ওকে। আর কিচ্ছু লেখার দরকার নেই, আমিও লিখিনি সেই সময়, এটা নেবে বাস জমা দিয়ে দেবে। আর তারপরে দেখতে পাচ্ছ এই যে সিলমোর লেখা রয়েছে, সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটস সদর কৃষ্ণনগর নদিয়া 19/6/2023 ডেট রয়েছে, এটা কিন্তু সেকেন্ড পেজ, ঠিক আছে। বাস কমপ্লিট, তোমার SC ST OBC তোমার সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে তোমার ফরম্যাটের প্রসেস কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে কতদিন লাগবে ফরম্যাট করতে, কতদিন। তো দেখো বন্ধুরা, আমাদের সময় লাগতো মানে 2023-এ বলো বা 2022-এ বলো, যেটা আমি দুবার ফিজিক্যাল মেডিকেল করেছি, জিডিতে পাস করেছিলাম, তো সেই সময় কিন্তু আমাদের সময় লাগতো 1 ডে, একদিন দিতাম তারপর দিন কিন্তু নিয়ে আসতে হতো। তবে এখন আমি যে আপডেটটা পেলাম SDO অফিস থেকে, যে নাকি 2 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে ফরম্যাটটা, ঠিক আছে। তো হয়তো কোনো দিন বেশি চাপ পড়ে গেলে তোমাকে বলবে নেক্সট দিন আসতে, তবে তারা চেষ্টা করছে দিনের দিন কিছুক্ষণ সময় নিয়ে 2-4 ঘন্টা সময় নিয়ে তোমায় কিন্তু দিতে। তোমার ডকুমেন্টস কিন্তু ভালো মতো তারা চেক করছে, তো সমস্ত ডকুমেন্টস তুমি নিয়ে যাবে, আর আমি যেগুলো বললাম সেগুলো তুমি রেডি করে নিয়ে যাবে বাড়ি থেকে, ঠিক আছে। তোমাদের তো SCটা বলে দিলাম, মানে SCটা আমি একদম ম্যানুয়ালি দেখিয়ে দিলাম তোমাদের। এবার তোমাদের OBCটা দেখে নাও। আর তোমাদের ফর্ম খুঁজতে কোথাও যেতে হবে না, আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আমি কিন্তু তোমাদের অফিসিয়াল আমার কাছে ফর্ম রয়েছে, আমি তোমাদের কিন্তু PDF দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে PDFটা নিয়ে প্রিন্ট আউট করে তুমি ফর্ম ফিল আপ করে নিতে পারো। তো SCটা দেখালাম, এবার OBCটা তোমরা দেখে নাও। আমি যেহেতু SC তাই আমার SCটা ছিল, কিন্তু OBC ফর্মটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ OBC আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। সেম প্রসেস, এই যে দেখতে পাচ্ছ শ্রীমতী কুমারী, তোমার নাম তুমি এখানে লিখবে, এখানে নেম,
তারপরে দেখো সন ডটার অফ, তোমার এখানে ফাদার নেম লিখবে, তোমার এখানে ফাদার নাম লিখবে অর্থাৎ বাবার নাম লিখবে, ভিলেজ টাউন লিখবে, ডিভিশন ডিস্ট্রিক্টটা এখানে লিখে নেবে। আর এই যে বললাম স্টেট ইউনিয়ন টেরিটরি বিলং টু দ্য ড্যাশ কমিউনিটি হুইচ, তো তোমার এখানে যে কাস্ট রয়েছে সাবকাস্ট, সাবকাস্ট তোমরা এখানে লিখে নেবে। বাস কমপ্লিট হয়ে গেল। বাকি কাজ তারা দেখো সিল দেওয়ার, ডেট দেওয়ার, সিগনেচার করার, তারা সমস্ত কিছু করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তোমায় আর কিচ্ছু করতে হবে না। এটা হচ্ছে ওবিসি, এটা তোমাকে আমি, এটা কিন্তু অফিসিয়াল বন্ধুরা, ফুল পিডিএফ আমার কাছে রয়েছে। আর এসসি দেখে, এসসিরা নতুন ফর্ম দেখিয়ে দিচ্ছি। আর দেখো এটা হচ্ছে এসসি, দেখতে পাচ্ছ ফরম্যাট ফর এসসি এসটি সার্টিফিকেট। তো এটা কিন্তু ফুল পিডিএফ রয়েছে আমার কাছে, একদম অফিসিয়াল। যার লাগবে সে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, আমি কিন্তু পিডিএফ শেয়ার করে দিচ্ছি। তোমায় তাহলে অন্য কোথাও খুঁজতে হবে না, এখান থেকে নিয়ে নাও এবং তুমি প্রিন্ট আউট করে নাও। দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল, যেটা তোমাদের আমি দেখালাম আমার আগের বছরে, সেটা কিন্তু একদম দেখতে পাচ্ছ ডিটো সেম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য তো এটুকু করতেই পারি। আমার উদ্দেশ্য তোমাদের কিন্তু সবসময় হেল্প করা এবং অথেন্টিক জেনুইন ইনফরমেশান তোমাদের দেওয়া। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এসএসসি জিডি A to Z আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।